আজকে বানাবো আমি পাকা আমের সন্দেশ। প্রথম থেকে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আমি এই আম দুটো ছাড়িয়ে ভেতরের শাঁসটা বের করে নেব। আম দুটো কেটে মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এইভাবে আমের সন্দেশ বানানোর জন্যে আমি এখানে নিয়েছি খোয়া ক্ষীর, এখানে নিয়েছি পনির, আর নিয়েছি গুঁড়ো আমুল দুধ। এখন আমি পনিরটাকে ভালো করে চটকে নেব। এইভাবে ভালো করে পনিরটাকে আমাকে মাখিয়ে নিতে হবে। কি কি উপকরণ দিয়ে আমি আমের সন্দেশটা বানাবো সব তোমাদের দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই সন্দেশের ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না, তাহলে সন্দেশটা কি করে বানাবো কেউই জানতে বুঝতে পারবে না। পনির আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি উনান জেলে তোমাদেরকে দেখাচ্ছি কি করে আমের সন্দেশ বানাবো। উনান জেলে কড়া বসিয়ে নিয়েছি। এবার আমি আমের এই পাল্পটাকে ভালো করে ফুটিয়ে নেব। বেশি জাল দেব না, অল্প আঁচে ভালো করে আমটা পাক করে নেব। আমের শাঁসটাকে ভালো করে পেস্ট করতে হবে। দানা দানা থাকলে সন্দেশ কিন্তু বানাতে অসুবিধা হবে। একদম মিহি করে আমি এখানে পেস্ট করে নিয়েছি। তোমরা যে যেমন সন্দেশ বানাবে সেই মতো আমটা নেবে। তবে আম ভালো করে পাক করে নিতে হবে অল্প অল্প আঁচে, কেন আমের জিনিস তো বেশি জাল দিলে তলায় লেগে যাবে। আর ঘন ঘন খুন্তি দিয়ে বোলাতে হবে। আম আমার ভালো করে পাক হয়ে গেছে। এবার আমি 200 গ্রাম গুঁড়ো দুধ আমের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার পাক করে নেব আম আর দুধ একসাথে। দেওয়ার সাথে সাথেই ভালো করে আমের সাথে মিক্সড করে নিতে হবে, না হলে দুধটা আমের মধ্যে ডালা পাকিয়ে যাবে, গরমের মধ্যে পড়ে তো। আমার দুধ ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এবার আগের থেকে চটকে রাখা পনিরটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি কয়েকটা উপকরণ দিয়ে আমের সন্দেশটা বানিয়ে নেব। আমার দুধ ভালো করে আমি এখানে পাক করে নিয়েছি। এবার আমি চটকে রাখা পনিরটাও এর মধ্যে দিয়ে আবার ভালো করে পাক করতে থাকবো। সন্দেশের জন্য আমি এখানে চিনি দিই না, সন্দেশে আমি দিয়ে দেবো মিল্ক মেড। এইটা দিলেই সন্দেশের মিষ্টি সুন্দর স্বাদ এসে যাবে। তবে ঢালতে হবে আর এক হাতে সন্দেশের বেটারটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি ভালো করে মিক্সড করে নেব। সন্দেশের জন্য আম আমি ভালো করে এখানে পাক করতে দিয়েছি। পাক হতে হতে আমি খোয়া ক্ষীরটা ভালো করে এইখানে গেট করে নেব। এখানে আমি খোয়া ক্ষীর নিয়েছি, প্লেটের মধ্যে রেখে খোয়া ক্ষীরটা ভালো করে ঘষে মিহি করে নেব। খোয়া ক্ষীর আমার পুরোটাই ঘষা হয়ে গেছে, আর অল্প একটু আছে, এটাও আমি ভালো করে ঘষে নেব।
এবার আমার ঘষে রাখা খোয়া ক্ষীর সন্দেশ করার জন্য দিয়ে দেবো। দেবো আর ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর একটু আছে, এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর কে কোথায় থেকে বন্ধুরা দেখছো আমের সন্দেশটা কমেন্টে জানাও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি বেশি শেয়ার করে দাও। আমের সিজনে বন্ধুরা তোমরাও এইভাবে আমের সন্দেশ বাড়িতে বানাবে, বানিয়ে খেয়ে কমেন্টে জানাবে যে সন্দেশটা কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে এটা জানাতে ভুলবে না। দেখো সব কিছু উপকরণ দিয়ে কত সুন্দরভাবে আমার সন্দেশে পাকটা হয়ে গেল। বন্ধুরা আমের সিজনে এইরকম চিনি ছাড়া আমের সন্দেশ বানাবেন, মুখে খেতে অনেকটাই স্বাদ টেস্টি লাগবে। এবার বানিয়ে বাড়িতে খেয়ে কমেন্টে জানাবেন যে হ্যাঁ সন্দেশটা খেতে কতটাই সুস্বাদু লেগেছে। এইসব সন্দেশ হলো খুব মজাদার লোভনীয় সন্দেশ। পাকা আমের মালাই বরফির সন্দেশের জন্য অনেকক্ষণ ধরে আমাকে ধৈর্য ধরে পাক করে নিতে হবে, তাহলে কি হয় সন্দেশের টেস্টি খুব ভালো আসে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাকে এখনো পর্যন্ত এই মিশ্রণটা ভালো করে পাক করতে হবে, এখনো সময় আছে। প্রায় এক থেকে 1.5 ঘন্টা আমাকে এইভাবে পাক করে নিতে হবে, তাহলে সন্দেশটা ভালোও হবে, খেতেও অনেকটা সুস্বাদু হবে। দেখো বন্ধুরা, আমার সন্দেশ করার জন্য পাক রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে কয়েকটা এলাচ নিয়েছি, আগের থেকে ছিঁচে রেখেছি, এলাচের ছেঁচাগুলো ওপর থেকেই দিয়ে দেবো। ছিঁচে রাখা এলাচগুলো আমার সব দেওয়া হয়ে গেল। এবার আমি আবার ভালো করে এগুলোকে ঘেঁটে নেব। আমার পাকা আমের মালাই বরফি সন্দেশ রেডি হয়ে এসেছে, আর একটু হলেই আমার পাকটা হয়ে যাবে। সন্দেশের ডোটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি কুচি রাখা আমন্ড আর কাজু বাদাম একসাথে ওপর দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ডোটা আমার কত সুন্দর ডালা ডালা ভাবে হয়ে গেছে। সন্দেশের পাক আমার হয়ে গেছে। প্লেটে ঢালার জন্য আমি একটু ঘি মাখিয়ে নেব। ঘিটা মাখিয়ে নিলে বন্ধুরা কি হবে, তলাতে ভালো তুলতে ভালো হবে। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। তোমরাও বন্ধুরা এইভাবে সন্দেশ বাড়িতে বানালে কাঁচি হোক থালা হোক এরকম প্লেটে হোক একটু তলায় ঘি মাখিয়ে নেবে। মাখিয়ে নিলে কি হবে, সন্দেশটা সেন্ট টেস্টি সবই ভালো হবে, আর তলা থেকে উঠে যাবে ভালো। মাখানো আমার হয়ে গেছে। এবার আমি সন্দেশে পাকটা ঢেলে নেব। সন্দেশের পাক আমার রেডি হয়ে গেছে, এইরকম ডালা ডালাও হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমি ভালো করে প্লেটের মধ্যে এইভাবে শেপ করে নেব। দেখো বন্ধুরা, আমি খুন্তি দিয়ে এইভাবে শেপ করে নিয়েছি। এবার আমি কেটে রাখা আমন্ড আর কাজু বাদামটা ওপর দিয়ে দেবো। আগের থেকে আমি খোয়া ক্ষীর ঘষে রেখেছি, এবার আমি সন্দেশ করার জন্য ওপর দিয়ে দেবো। এইভাবে চারি চারি গোটাটাই দিয়ে দিতে হবে।
খোয়া ক্ষীর, কেটে রাখা বাদাম ওপর দিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি বরফির মতো সন্দেশগুলো কেটে নেব। সন্দেশ করার জন্য এবার আমি পিস করে কেটে নেব। এবার আমি বরফি শেপ নিয়ে নেব। দেখো তো বন্ধুরা, দোকানের মতো ঠিক পিসগুলো আমার হয়েছে কিনা। পাকা আমের মালাই বরফির পিস আমি করেছি। দেখো বন্ধুরা, আমার পাকা আমের মালাই বরফি হয়ে গেছে সন্দেশ। আর পিসগুলো ঠিক হয়েছে কিনা দোকানের মতো, দেখো দোকানের মতো কত সুন্দর সুন্দর হয়েছে পিসগুলো। তোমরাও বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানাবে পাকা আমের সিজনে। দেখো কত সুন্দর পিসগুলো উঠেও গেছে, রেডিও হয়ে গেছে আমার। আর পাকা আমের বরফি পিস কেমন হয়েছে সেটাও জানাবে। আর পাকা আমের এই সন্দেশটা কেমন হয়েছে সেটাও কমেন্টে বন্ধুরা জানাবে। আর বাড়িতে খেয়ে কেমন টেস্টি সেটাও আমাকে কমেন্টে জানাবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমাদের। বেশি বেশি শেয়ার করে দেবে।